নাজিরাবাদ অগ্নিকাণ্ডে 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো দেহ পায়নি পরিবার। এখনো দেহ পায়নি নরেন্দ্রপুর থানায় পশ্চিম মেদিনীপুরের পরিবার। আগের সরকারের আমলে মন্ত্রী থেকে বিধায়কদের জানিয়েও কিছু হয়নি, এমনটাই অভিযোগ তুলেছে সেই পরিবার। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে। নাজিরাবাদের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে মোট 27 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই নাজিরাবাদ অগ্নিকাণ্ডে। দুটি গোডাউনে, একটি মোমো গোডাউন এবং একটি ডেকোরেটসের গোডাউনে আটকা পড়ে মৃত্যু হয়েছিল 27 জনের। সেই 27 জনের মৃত্যুর পর দেহগুলি কোন পরিবারের সেটা পুলিশ নিশ্চিত হতে পারছিল না। সেই কারণে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয় একাধিক পরিবারের তরফ থেকে, এবং সেই ডিএনএ স্যাম্পল কালেক্ট করার পর ডিএনএ পরীক্ষার পর বেশ কিছু পরিবারের হাতে দেহাংশ বা দেহাবশেষ তুলে দেওয়া হলেও একাধিক পরিবার কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন যারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের দেহ পাননি। পুলিশের তরফ থেকে তাদেরকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, তেমনটা অভিযোগ। এই নরেন্দ্রপুর থানাতেই কিন্তু অভিযোগ হয়, কেননা 26শে জানুয়ারি যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরেই এফআইআর হয় এবং পুলিশ মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করে, এবং বেশ কিছু পরিবারকে দেহ তুলে দেওয়া হলেও ডিএনএ পরীক্ষার পর এখনো পর্যন্ত অনেক পরিবার কিন্তু দেহ পাননি। তেমনই পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা অনুপ প্রধান, তার পরিবারের সদস্যরা এসেছেন, কেননা অনুপ প্রধানের দেহ এখনো পর্যন্ত তুলে দেওয়া হয়নি তার পরিবারের হাতে। আপনি তো অনুপ প্রধানের পরিবারের সদস্য। হ্যাঁ হ্যাঁ। কি ঘটনা, আপনাদের অভিযোগটা কি রয়েছে? অভিযোগ ওই আমাদের দেহ এখন অবধি আমাদের পরিবারের হাতে তুলে দেয় না। বিগত মাসে একবার করে দুবার করে এইখানে থানাকে আসতেছি, তাতে আমাদেরকে কোনো সদুত্তরে দেয় না। এই নরেন্দ্রপুর থানাকে এই এসছে ওই আসছে, কোনো তার কোনো পাওয়া যাচ্ছে না। এবারে আজকে আবার আসছি। 26 তারিখ তো ঘটনা ঘটেছিল, তারপরে কি আপনাদের থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা? হ্যাঁ, ডিএনএ কালেকশন করেছিল, ব্লাড হচ্ছে 27 তারিখ। তারপরে প্রতিনিয়ত আমাদের ঘুরতে আছে, কোনো রিপোর্ট এখন অবধি পাইনি। আজকে আমরা আসছি থানাকে, কি বলছে শুনবো। না হলে এখন তো পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, মুখ্যমন্ত্রীর কাছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বড় জোরে হাত জোড় করে, যেমন আমাদের পরিবারের হাতে ডেথ সার্টিফিকেটটা